সাজিয়েছি পূজার থালা, আমি সাজিয়েছি পূজার থালা, মালা গাথি না জ্বালি না, ধূপ জ্বেলেছি মন্দিরে জ্বালি না। পূজার থালা, মালা গাথি না জ্বালি না, ধূপ জ্বেলেছি মন্দিরে মোতি জ্বালি না। স্বামী আমার গেছে উত্তর পাড়ার বাণিজ্য, স্বামী আমায় দায়িত্ব দিয়েছে, সনকা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, অন্নহীনকে অন্ন দান করবে। কিন্তু ঠাকুর, এই আমার চম্পকের রাজপ্রাসাদে আমার কিছু অভাব নেই, তুমি আমায় সব দিয়েছো, কিন্তু আমি যে একে রাজমাতা, তাই তো মা ডাক ডাকে আমি বঞ্চিত। তুমি তো আমার গর্বে দিলে না কোন সম্পত্তি, কেন তুমি আমায় দুঃখ দিলেই কি অপরাধ করেছিলাম? স্বামী আমার তোমার ডাঙা চলে পুজো না দিয়ে অন্য জল গ্রহণ করতো না, আর আমি তো তোমারই পদ সেবাই রত থাকো। তুমি কেন আমার মনের আবেগ বুঝতে চাইলে না? কি অপরাধ করেছিলাম? চম্পকের পূজা বিন্দুর মুখের দিকে তাকিয়ে দেখলে চম্পকের পূজা বিন্দুর সন্তান কখন মা মা বলে ডাকে, কিন্তু আমি মা ডাক থেকে বলছি, আমি কি মা হতে পারবো না ঠাকুর? আমার কি এই বন্ধ জীবন কি ঘুচাবে না বলো না? ওগো মহামায়া দাশক্তি, তোমার কাছে বারবার আমি করে জোরে মিনতি করি, তুমি বইমুখ হয়ে যেও না, তুমি কৃপা করো মা। আমি তো তোমারই সেবিকা, তাই তো একবারে জেগে মা তুমি কৃপা করো,
তুমি আমার মনের আশা পূর্ণ করো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। পল্লবী বরদা অজরায় তোলা, পল্লবী বরদা অজরায় তোলা, রিপুদল বারিণী বহবীর বারিণী জাগো বরদা অজরায় তোলা, পল্লবী বরদা অজরায় তোলা, রিপুদল বারিণী বহবীর বারিণী জাগো সরলময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি দেখতে দেখতে যেন পূর্ব থেকে সূর্যোদয় হয়। প্রতিদিন দাসদাসী নামে গুঞ্জুরিয়ায় যাই গঙ্গা শ্বাস পরিবারে, কিন্তু
আজ যে আমার মনের আশা সময় বয়ে যায় ছুটে যাবো আমরা দাস দাসী কিনে ওই গুঞ্জুরিয়া দাসী ও মা বেঁচে থাক মা বেঁচে থাক জানো মা তোমরা কি ভুলে গেছো মা কি মা এই সময় প্রতিদিন তো আমরা গুঞ্জুরিয়ার ঘাটে যাই গঙ্গা স্নান করি তবে আজ যে আমরা চলে যাবো স্নান করিতে মা বলো একটি কথা বলবো কি গো মা বলো আমি বুঝতে পেরেছি মা বাবু বাবা যেতে গেছে তো তোমার মন অনেক খারাপ তাই না মা দাসিরে মনের ব্যথা তাকে আমি প্রকাশ করে বলবো যে ভার দায়িত্ব আমায় দিয়েছে আমি যে পালন করার শত চেষ্টা করেছি দাসী সত্যই বলেছো মা আমরা তো রয়েছি জানো মা বলো তোমরাই তো আমার সব তোমরাই তো আমার মেয়ে চলো না মা চলো দাসী চলো মা চলো চলো আমরা স্নান করতে চলে যাবো বেশ এসো মা চলো এসো দাসিরে মা এত দূরের পথ হ্যাঁ মা তোমরা কিছু বলো না মা বেশ মা তাই হবে তোমরা কিছু বলতে বলতে ওই স্নান করতে আমরা চলে যাবো বেশ বলো মা চলো চলো ও রে পিতালের কালা তোরে লুয়ে জলা নিতে যা ও রে পিতালের কালা তোরে লুয়ে জলা নিতে যা চলো মা চলো কলসিলে সোনার বর্ণ পিতলের যে এমন ধর্ম বাজলে ঘুষলে সোনার বর্ণ না বাজিলে কালো হয়ে যায় রে পিতলের কলস তোরে লুয়ে জলা দিতে যায় ও রে পিতলের কলস তোরে লুয়ে জলা দিতে যায় চলো 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 মা চলো নদীর জল দেখতে কালো চাষ করিতে লাগে ভালো যমুনার জল দেখতে কালো চাষ করিতে লাগে ভালো তারা করে আমি ছুটে যাই রে পিতলের কলস তোরে লুয়ে জলা নিতে যায় রে পিতলের কলস তোরে লুয়ে জলা নিতে যায় রে পিতলের কলস তোরে লুয়ে জলা নিতে যায় রে পিতলের কলস ও মা মা কি দাঁড়াও তোমার দাঁড়াও কেন রানী মা প্রতিদিন
তো আমরা এই প্রথম মাস দিয়ে আমরা স্নান করতে যাই, সত্যি কিন্তু হঠাৎ এই প্রথম মাসে এত সুন্দর অট্টালিকা বাড়ি, মা বাড়ি কার গো? আমরা পথ ভুল করে দিত মা, পথ ভুল করেছি? মনে হয় পথ ভুল করেছি মা। না না না, আমার তো মনে হয় না। এত অট্টালিকা বাড়ি কার? একটা কথা বলবো মা, মা বলো। যখন এই প্রথম মাসে দেখছি একটা সুন্দর অট্টালিকা বাড়ি, হ্যাঁ দেখো তো মা, দেখো তো এটা কার বাড়ি রয়েছে? বেশ মা, একটু তুমি থাকো, আমি আমার দেখছি। চম্পকের রাজপ্রাসাদে প্রজাবিন্দুর এই প্রথম মাসে এত সুন্দর অট্টালিকা বাড়ি ছিল, একে তো ঝালুমালু পুরে ঘর ছিল। সত্যি বলেছো মা। দেখো মা, দেখো ভিতরে গিয়ে দেখো তো। বাড়িতে কেউ আছো? কে বাইরে? রাজবাড়ি দাসী। ঘুমিয়ে না? কে তোমরা? দরজাটা খুলো। কে তোমরা? কে তোমরা? আমরা 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 দরজাটা খুলো। এ মা, ঝালু কতদিন থেকে বাইরে কাজ করছিস? এই ভদ্র মহিলা সম্মান দিয়ে কথা বলো, ঝালু মালু নাম ধরে রাখছো। সে কি? তোমরা এই বাড়িতে কতদিন থেকে কাজ করছো? এই কে কাজ করছে? তোমরা এই বাড়িটা রাজবাড়ি থেকে ছেড়ে দিলে এখন? এই, আমরা কাজ কেন করবো? এটা বাড়ি আমাদের। আচ্ছা 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 আচ্ছা, কি ব্যাপারে এত তো দাসী কেন রাজবাড়ি? তোমরা মনে হচ্ছে রাজবাড়ি দাসী। হ্যাঁ, তোমরা কি করতে এসেছো এখানে? চান করবো আমরা। চান করবা? হ্যাঁ, গুঞ্জুরিয়া ঘাটে। হ্যাঁ, তাই এটা ওটা কোন দাসী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কাজ করছি। হ্যাঁ, বাড়িতে আছে, আমাদের সময় তোমরা এসো না। আচ্ছা শোনো শোনো, রানীমা এসেছে। তোমরা একা এসেছো? রানীমা এসেছে। হ্যাঁ, এতক্ষণ থেকে বলিস না কেন? শোন শোন, প্রণাম হয় মা। ও ঝালুমালু, মাগো, আরে কি ব্যাপার তোদের? এত সুন্দর অট্টালিকা বাড়িতে তোরা কোনো কাজ পেয়েছিস? মা, আরে এখানে তোদের পুরে ঘর ছিল না? মাগো, এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে। কি? আমরা দুই ভাই নদীতে গেলাম মাছ ধরার জন্য। হ্যাঁ, হঠাৎ একটা বুড়িমার সাথে আমাদের দেখা হয়। দেখাও না। বুড়িমাটা বললো যে আমাকে পার করে দাও। আমরা পার করলাম। আমরা 3 দিন ধরে নদীতে মাছ পাচ্ছিলাম না। ও তাই বুড়িমা বললো যে জাল ফেলার সাথে সাথে যদি মন্ত্র বলো অনেক মাছ পাবে। মন্ত্র? মন্ত্র বলার সাথে সাথে যেইভাবে জাল ফেলেছি হ্যাঁ, তার মধ্যে উঠেছে একটা সুবর্ণের ঘর। সুবর্ণ ঘর? সেই বুড়িমাটা বললো এটা হচ্ছে নতুন দেবীর একটা ঘর, বাড়িতে গিয়ে যদি পুজো করে যাই মা তাদের আশা পূর্ণ করে। ঝালুমালু, হ্যাঁ মা, প্রতিদিন তো আমার এই চম্পকের রাজপ্রাসাদে মৎস্য দিতে যেতিস, হ্যাঁ মা, যেতাম। কিন্তু আজ তো তোমাদের দেখিনি। মাগো, আমরা পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু ওই ঘট কি হবে? ওই ঘট বাড়ি নিয়ে যে যা চাইবে পুজো করে এক চিত্তে এক মনে এক প্রাণী মা নিশ্চয়ই আশা পূর্ণ করবে। পুজো করবে? হ্যাঁ, ঝালুমালু, মা বলে একটা সামান্য ঘটের পুজো করবে আর অট্টালিকা বাড়ি? হ্যাঁ মা, আমাদের এই স্বর্ণ ঘটকে পুজো করে আমাদের এই অট্টালিকা বাড়ি হয়েছে। ও স্বর্ণ ঘর? হ্যাঁ, দেবীর আশীর্বাদে। খোকা, আমার যে মনের আশা খোকা, পারো না কি মা? তোমাদের এই চম্পকের রাজমাতার মনের আশা পূর্ণ করতে পারো না? কি মা বলো না? আপনি আদেশ করুন। খোকা রে, যেই ঘষটা তোরা পেয়েছিস ওই ঘষকে পুজো করে আমার মনের আশা। ও আপনি নিতে চান? হ্যাঁ, কিন্তু মাগো এইভাবে তো আপনাকে দেওয়া যাবে না। তবে সেই দেবীর পুজো করতে কিছু নিয়মাবলী আছে মা। ও নিয়ম বলি? হ্যাঁ, কি আছে? ভিজা চুলে ভিজা বসে এক মনে এক চিত্তে মস্তকা করে যদি বাড়িতে নিয়ে গিয়ে পুজো করে যাই তাহলে মা আশা পূর্ণ করবে। দাঁড়া বাবা, দাঁড়া, আমি দাস দাসীকে নিয়ে এক্ষুনি আমি, ঠিক আছে গঙ্গা স্নান। দাসী, চলো মা, চলো, আমরা এক্ষুনি স্নান করে আসি। এখানেই স্নান। শোনো মা, শোনো, জালোমালো কি বললো শুনতে পেলে তো? একটা স্বর্ণ ঘর রয়েছে, হ্যাঁ মা, সেই স্বর্ণ ঘর নিতে গেলে গঙ্গা স্নান করতে হবে, পবিত্র হতে হবে। চলো 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 মা, এসো। ও বাবা, জালোমালো, আমরা স্নান করে এসেছি বাবা। তবে মা এই ঘট বাড়ি বাড়িতে নিয়ে যাবেন ঠিক, ভালোভাবে পুজো করবেন। দাও না। হ্যাঁ দেব তো।
তা বাবা কিন্তু ঘটবাড়ি নিয়ে গিয়ে বাড়িতে কোনো মতো অপমান করবেন না মা। আমি অপমান করব? হ্যাঁ, না হলে মা বলেছে আমার ঘটবাড়ি নিয়ে গিয়ে যদি বাড়ি থেকে উপহাস করে অপমান করে তাহলে তার বংশ আমি কাউকে বাতি দিতে রাখবো না। ভালো ভালো, আমি চম্পকের মহারানী, আর আমি এই ঘটে অমান্য করবে কখনো হয় বাবা? হ্যাঁ মা, তাহলে এই দাসী সবাই উঠে দে, এই সাইজ মাগো শোনো বাবা, বলো। এই মস্তকে ঘর তুলে দিলেই আমি নিয়ে যাব আমার ওই রাজপ্রাসাদে। নিয়ে যাবে দাসী চলো মা, চলো এসো। কিন্তু মাগো দাসী মা, ঘর তো নিলাম মস্তকে, চলো মালো, কিন্তু সেই দেবীর পুজোর প্রণালী জানবে না। ও তা তো আমি ভুলেই গেছি। মাগো 8টি কচুর পাতা, বনের দুর্বা ঘাস, দুগ্ধ খই, চিনি, সে দিয়ে পুজো খাবে মনসা ব্রাহ্মণী। মনসা? এই দেবীর নাম মনসা? এক এক করে 3 নামে পরিচিত মা। ও 3 নাম? প্রথম নাম জয়মা পদ্মাবতী, দ্বিতীয় নাম জয়মা বিশ্বহরি, তৃতীয় নাম জয়মা মনসা দেবী। এই নামে যদি পুজো করি ঘটে মা দেখা দেবে আমার? নিশ্চয়ই সাক্ষাৎ দেবে মা। ঠিক আছে বাবা, কিন্তু আমার চম্পকের রাজপ্রাসাদে পুজো হবে, তোমরা সকলে এসো বাবা। বেশ মা, অবশ্যই আসবো। হ্যাঁ হ্যাঁ। মা কি মা এটা? ওরে এটা কি জানতে চাইছিস? আরে এটা স্বর্ণখণ্ড। তাই বুঝি? হ্যাঁ। কি হবে মা এটা দিয়ে? এটার পুজো হবে বাবা, পুজো হবে। পুজো? হ্যাঁ। এ মা, এটা কোন দেবীর পুজো হবে এটা আবার? ওরে বাবা, এটা নতুন দেবীর খণ্ড। নতুন দেবী? হ্যাঁ বাবা। কি নামটা? নাম জানিস বাবা? এই যে ঘট রয়েছে, এই ঘটের দেবীর নাম হচ্ছে মনসা। বেশ বেশ, কি সুন্দর তাই না? বলো তো বাবা। এই তো গোপাল মন্দির আছে, এই গোপাল মন্দির পাশে ওকে প্রতিষ্ঠিত করো। এই তো আমি দেখতে পাচ্ছি আমাদের মা ভবানীর ঘর, তারই পাশে রেখে দিই তাই না? বলো দাও। জয় জয় মা মনসা দেবীর জয়। সবাই তোমরা উড়ো ধরে দেবে। মা প্রাণ ভরে সবাই ওলা ধরে দেবেন গো, সবাই। নেরা এ বাবা নিয়া পুজো ডালা নিয়া। আজ নতুন দেবীর ঘট আমি চম্পকের রাজপ্রাসাদে নিয়ে এসেছি। আজ মা মনসার রাঙাচরণে আমরা পুজো নিবেদন করব। হ্যাঁ নিয়ে এসো মা। বেশ তাই হবে মা। আমাদের এই মনসার ঘট আমাদের চম্পকের রাজপ্রাসাদে নিয়ে আসতে আজ আমার মনটা যেন আনন্দ ভরে গেল। হ্যাঁ মা। বসো বাবা, বসো। জয় মা মনসা মাতা কি জয়, জয় মা মনসা দেবী কি জয়। এই তো কি মজা হচ্ছে। মা তোমার কি মহিমা মা আমি জানি না। আমি অভাগিনী মহারানী সনকা, তুমি কৃপা করে এই চম্পকের রাজপ্রাসাদে অধিষ্ঠান হও মা। তুমি দয়া করো, আমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো মা। জানি না তোমার এই সাধন ভজন, কৃপা করে অধিষ্ঠান হও। ও আস্তিকস্য মুনির মাতা মাতা ভগ্নিবাস কেষ্টতা তোতা জড়োদিক
দেবী নমস্তুতে আস্তিকস্য মুনির মাতা ভগ্নিবাসনিষ্ঠতা জড়োদিকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে ও আস্তিকস্য মুনির মাতা ভগ্নিবাসনিষ্ঠতা জড়োদিকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। এই অভাগিনীর ডাকে তুমি সাড়া দাও। তুমি একবার আমায় দেখা দাও। সাজিয়েছি তোমার ঘটবাড়ি, একবার পূজা আমি সাজিয়েছি পূজারি থালা, মালা গাথিনা জালিনা ধূপ জ্বেলেছি মন্দিরে জালিনা পূজারি থালা, মালা গাথিনা জালিনা ধূপ জ্বেলেছি মন্দিরে মোতি জালিনা। জয় বাবা
জয় মা পদ্মাবতী। মন্দিরে মতি জ্বলে না, আমি সাজিয়েছি পূজার থালা, সাজিয়েছি পূজার থালা, মালা গাঁথিলা আমি অন্য কেউ নই সনকা, স্বয়ং পদ্মাবতী। মা, তোমার পুজোয় কি আমার কোনো ভুল হয়েছে মা? না সনকা, জানি না আমি সাধন ভজন, যদি কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। সনকা বলো মা। যা মন প্রাণ হৃদয় নিয়ে এক মনে একটিতে আমার পুজো। হ্যাঁ মা, তুমি যে আমার মন প্রাণ কেড়ে নিলে সনকা, সে কি বলছো? তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি ভক্ত। মা, তুমি এই অভাগিনী মহারানী সনকার পুজোয় সন্তুষ্ট? মা গো, যদি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমার মনের আশা পূর্ণ। অবশ্যই অবশ্যই সনকা মহারানী, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তোমার চম্পানি নগরী যার নাম হয় মনসা, মনস্কামনা পূর্ণকারী, তার নাম হয় মনসা। মনস্কামনা পূর্ণ করবার জন্য স্বর্গ হইতে আবির্ভাব হয়েছে পাতালবাসিনী দেবী পদ্মাবতী। ভক্ত, তোমার রাঙা চরণে যখন আমি পুজো দিয়ে তোমায় সন্তুষ্ট করেছি, আমার কোনো অভাব নেই মা, আমার চঞ্চক্রমে ধনের পরিপূর্ণ, কিন্তু আমি যে মা ডাক থেকে বঞ্চিত হয়ে আছি মা, তুমি দয়া করে কৃপা করো এই দক্ষিণী মহারানীকে, কৃপা করো। চিন্তা নয় মহারানী সনকা, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তাহলে কি করে? এক নয় দুই নয়
একে দুই হবে তুমি সপ্তম পুত্রের জননী। জয় মা মনসা জয় জয় মা পদ্মাবতীর জয় জয় মা অষ্টনাগের জয়। সনকা তুমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়ে এই মনসা প্রদান করেছে, সপ্তম পুত্রের হবে তুমি জননী। সত্যি মা, তবে পারবে না সনকা কি তোমার স্বামীর হস্তে আমার এই নাগাত্রণে পুজো অর্চনা করি। কেন পারবো না মা, কেন পারবো না? এত বড় দায়িত্ব দিয়ে গেছে আমার মহারাজ উত্তর পাটন বাড়িছে, আর আমি তোমার রাঙাচরণে পুজো নিবেদন করাতে পারবো না কখনো? হয় গো মা, হয় না। আমি কথা দিচ্ছি মা, স্বামী আমার উত্তর পাটন বাণিজ্য সমাপ্ত করে চম্পকের রাজপ্রাসাদে এলে তোমার রাঙাচরণে পুষ্প নিবেদন করাবো। আমি কথা দিলাম, কথা দিলাম। তাই যেন হয় সনকা, বহুদিন আশা করে আছি আমি, যেদিনই তোমার সবে আমার চরণে গন্ধ পুষ্প দিয়ে পুজো দেবে, সেদিন আমার মনোবাসনা পূর্ণ হবে। সত্যি মা, তাই পাতাল বাসিনী চার হাত ধরে আশীর্বাদ করে সুখী শান্তি থাকো, সুখী বসবাস। জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী দেবী, জয় মা পদ্মাবতীর জয়। দেখি মা, মাগো, দেখতে দেখতে যে মা চোখের নিমিষে যে অন্তর ধ্যান হয়ে গেল মা। মামার ডাকে সারা দিয়েছে মামার ডাকে সারা দিয়েছে। হ্যাঁ মা, ওগো, ওগো আমার চম্পকের মায়েরা, চম্পক নগরে নতুন দেবীর আবির্ভাব হয়েছে। সকলে করো মনসা পূজা, সকলে করো মনসা পূজা। মামার ডাকে সারা দিয়েছে, সারা দিয়েছে। মাগো, স্বামী আমার কখন আসবে? বাণিজ্য সমাপ্ত করে এই চম্পকের রাজপ্রাসাদে স্বামী ছাড়া যে এই দেবীর পুজো শূন্য। ওগো, তুমি এসো, এসো স্বামী, এসো। চলো এই দক্ষিণী তোমাকে সারা দিচ্ছে, এসো, এসো। জয় মা মনসা, জয় মা মনসা, জয়।